টাইগার ভার্সেস পাঠান অর্থাৎ শাহরুখ খান এবং সালমান খানের এই সিনেমা কি তাহলে আসবে না? সাথেই আসে টক্সিক। এই সিনেমা তো রিলিজের আগেই নিজের অর্ধেক বাজেট রিকভার করে ফেলেছে। আরে চাচা, এই ব্যাপার সম্পর্কে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। আর কিছু? হ্যাঁ, আরো দুইটা আপডেট আছে, যেমন থালাপতি বিজয়ের জানানায়গান সিনেমার আপডেট এবং নানির দ্য প্যারাডাইস সিনেমার আপডেট। সো ওভারঅল ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি থালাপতি বিজয়ের কাছে। থালাপতি বিজয়ের আপকামিং বহুল প্রতীক্ষিত এবং শেষ সিনেমা জানানায়গান আবারও সেন্সরের জন্য পাঠানো হয়েছে, কিন্তু এবার বিষয়টা একটু আগের চেয়ে সিরিয়াসভাবে দেখা হচ্ছে। এই দফায় সেন্সর কমিটিতে একজন মিলিটারি অফিসার রাখা হয়েছে, যিনি সিনেমাটার মিলিটারি অংশের খুঁটিনাটি যাচাই করে দেখবেন। পাশাপাশি সিনেমাটায় দেখানো ধর্ম বিষয়ক উপাদানগুলোকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে, যেন কোনো সংবেদনশীল জায়গা নিয়ে প্রশ্ন না ওঠে। সব দিক থেকে গ্রিন সিগন্যাল মিললেই 20 ফেব্রুয়ারি সিনেমাটা গ্লোবালি রিলিজ করা হবে। এখন পুরো বিষয়টা সেন্সর বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বিজয়ের শেষ সিনেমা হিসেবে এই সিনেমা নিয়ে ভক্তদের এক্সপেকটেশন এখনো পর্যন্ত আকাশ ছোঁয়া, কিন্তু বারবার পোস্টপোন হওয়ার কারণে সে আগ্রহতে ভাটা পড়েছে কিনা সেটা সিনেমাটা থিয়েটারে রিলিজ করলে তারপরই বোঝা যাবে। এখন আসি টক্সিক সিনেমার কাছে। রকিং স্টার ইয়াশ অভিনীত টক্সিকের এখনো পর্যন্ত কোনো বড় টিজার আসেনি, ট্রেলার তো দূরের কথা, শুধুমাত্র একটি টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওতেই থেমে আছে পুরো প্রচারণা। কর্নর ও হিন্দি রাইটস এখনো বিক্রি হয়নি, অন্যান্য ভাষার রাইটসও সেল করা হয়নি। ডিজিটাল স্যাটেলাইটস কিংবা অডিও রাইটস কোনোটাই এখনো পর্যন্ত বিক্রির তালিকায় যায়নি। এরপরেও শুধু তেলুগু ও ওভারসিজ রাইটস বিক্রি করে টক্সিক আয় করে ফেলেছে প্রায় 225 কোটি রুপি। খালি মাল কামাও। এই সংখ্যাটা শুধু বড় নয়, এটা একটা ক্লিয়ার স্টেটমেন্ট। বাজেট যতই হোক না কেন, টক্সিক রিলিজের আগে প্রফিটেবল হয়ে গিয়েছে। প্যান ইন্ডিয়া লেভেলে ইয়াশের স্টার পাওয়ার, কেজিএফ এর পর তৈরি হওয়া বিশ্বাস আর ইন্টারন্যাশনাল মার্কেটে আগ্রহ সবকিছু মিলিয়ে এই প্রজেক্টটা কাগজে কলমে অলরেডি সেফ জোনে ঢুকে গিয়েছে। আর এটা একটা বড় কারণ যে নির্মাতারা ধুরন্ধরের মতন হাই প্রোফাইল ও বড় বাজেটের সিনেমার সঙ্গে ওপেন ক্লেশে যেতে পিছপা হচ্ছে না। তাদের এই কনফিডেন্সটা কোনো হাইপ থেকে আসেনি, বরং এতে এসেছে তাদের মেকিং এর উপর জোরালো বিশ্বাস থেকে। আমি তো ভাই টক্সিকের জন্য সুপার লেভেলের এক্সাইটেড। আপনি এই দুইটা সিনেমার মধ্য থেকে কোন সিনেমার জন্য এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন কথা বলি দ্য প্যারাডাইস সিনেমাটা নিয়ে। ন্যাচারাল স্টার নানির আপকামিং বহুল প্রতীক্ষিত মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, যেটা 300 কোটি রুপির বিশাল বাজেটে নির্মাণ করা হচ্ছে, দ্য প্যারাডাইস। সেই সিনেমাটা আবার পোস্টপোন হয়ে গিয়েছে, অর্থাৎ পিছিয়ে গিয়েছে। সিনেমাটার নতুন রিলিজ ডেট 19 আগস্ট 2026 সাল। তো সিনেমাটা পিছিয়ে যাওয়ার কারণ প্রিপারেশন ওয়ার্কের পিছনে এখনো কিছু কাজ বাকি আছে। যেহেতু সিনেমাটা লার্জ স্কেলে, তাই কোনো ত্রুটি রাখতে চাইছে না সিনেমার টিম। তাছাড়া এই সিনেমাটা অহেতুক ক্লেশও অ্যাভয়েড করতে চাইছে, যেটা মেকার্সদের জন্য একটা গুড মুভ। এই সিনেমা দিয়ে হয়তো নানি তার ক্যারিয়ারে বিগেস্ট হিট পেতে চলেছে, কারণ এটা তার ক্যারিয়ারের প্রথম এবং প্রপার প্যান ইন্ডিয়ান সিনেমা। যদি সিনেমাটা একবার পজিটিভ রিভিউ পায়, তাহলে এই সিনেমা নিঃসন্দেহে 1000 কোটি রুপি আয় করে বিশাল ব্লকবাস্টার হবে। এখন আসি টাইগার ভার্সেস পাঠানের কাছে। টাইগার ভার্সেস পাঠান এই সিনেমাটা হলে, এই সিনেমাটায় শাহরুখ খান এবং সালমান খানকে আমরা একসাথে একে অপরের বিরুদ্ধে দেখতে পারতাম, কিন্তু এই স্বপ্নটা হয়তো আর পূরণ হতে যাচ্ছে না। কারণ কিছু ট্রাস্টেড ইনসাইড সোর্স অনুযায়ী শাহরুখ খান ও সালমান খানকে একসাথে নিয়ে যে মেগা প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছিল, সেটি আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। টাইগার ভার্সেস পাঠান এখন অফিসিয়ালি বন্ধ। ফ্যান্সরা ভীষণ এক্সাইটেড ছিল শাহরুখ খান ও সালমান খানকে একসাথে বড় পর্দায় দেখার জন্য, কিন্তু প্রোডাকশন হাউস ইয়াশাস ফিল্ম নাকি হিসাব কষে দেখেছে এই প্রজেক্টটি অতিরিক্ত ব্যয়বহুল হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে দুই সুপারস্টারই এই সিনেমার জন্য 100 কোটি রুপি করে পারিশ্রমিক চেয়েছেন, সাথে সাথে প্রফিট শেয়ারও চেয়েছিলেন। এত বড় বাজেটের ঝুঁকি নিয়ে আপাতত প্রোডাকশন হাউস এই সিনেমা করতে রাজি নয়। তাদের ধারণা এই বিশাল বিনিয়োগ রিকভার করা কঠিন হতে পারে, ফলে আপাতত হাই রিস্ক ও হাই বাজেট প্রজেক্ট থেকে তারা সরে এসে অপেক্ষাকৃত সেফ প্ল্যানিং নিয়ে এগোতে চাইছে। যে সিনেমাটি নিয়ে এতদিন পর্যন্ত হাইপ তৈরি হয়েছিল, সেটা এখন থেমে গিয়েছে অনিশ্চয়তায়। এখন দেখার বিষয় হচ্ছে ভবিষ্যতে এই ড্রিম কোলাবরেশন কখনো নতুনভাবে ফিরিয়ে আনা হয় কিনা। যদি ফিরিয়ে আনা হয়, তাহলে আমার তো মনে হচ্ছে এই সিনেমার যদি গল্প, প্রেজেন্টেশন এইবার সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এই সিনেমা ইজিলি 1500 থেকে 1800 কোটি রুপি আয় করার ক্ষমতা রাখে। দেখা যাক কখনো এই সিনেমা আসে কিনা। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।